তুই আসিসনি ফাতিহা নূর, তুই আসিসনি। তবু তোর জন্য আমি বাবা হয়ে গিয়েছিলাম আগেই। তোর মায়ের পেটের কাছে মুখ রেখে বলতাম, ফাতিহা নূর, বাবা এখানে আছি। জানি না তুই শুনতিস কিনা, তবু বিশ্বাস করতাম তুই উত্তর দিস নড়াচড়ায়। আমি হাত রাখলেই তুই কাঁপতিস হালকা করে। সেই নড়াচড়া আমার বুকের ভিতর একটা পৃথিবী গড়ে দিত। তুই ছিলি না, তবুও তুই ছিলি আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা শ্বাসে। ফাতিহা নূর, তুই ছিলি আমার সবকিছু। ছোট্ট জামা কিনেছি, ভাবছিলাম তুই পরবি, আমার আঙুল ধরে হাঁটবি, বাবা বলে ডাকবি একদিন। কিন্তু তুই ডাকলি না, তুই আসলি না। একদিন হঠাৎ সব চুপ হয়ে গেল, তোর নড়াচড়া থেমে গেল, আমার পৃথিবী থেমে গেল। আমি তখনও কথা বলতাম তোর সাথে শেষবারের মতো, ফাতিহা নূর, একবার নড় না। কিন্তু তুই আর নড়লি না, একদমই না। নার্স এসে বলল, এই নিন। আর একটা কাগজ দিল সই করতে। আমি সই করলাম, লেখা ছিল মেয়ে মৃত। তারপর ওকে আমার কোলে দিল। এই প্রথম আমি আমার মেয়েকে কোলে নিলাম। ফাতিহা নূর, এভাবে কি প্রথম কোলে আসতে হয়? কিন্তু এই প্রথমেই আমি তাকে হারালাম। ওর মুখের দিকে তাকালাম, চুপচাপ। আমি ডাকলাম না, কারণ জানতাম সে আর সাড়া দেবে না। তবু চোখ সরাতে পারছিলাম না। এই মুখটাই তো আমি স্বপ্নে দেখতাম, এই চোখ, এই ঠোঁট, সব কিছুই আমার। কিন্তু কোনো প্রাণ নেই। আমি কাঁদলাম, অনেক কাঁদলাম, কিন্তু সেই কান্না কেউ শুনতে পেল না, কারণ আমার মেয়ে ফাতিহা নূর চুপ করেছিল। আজও আমি সেই পেটের দিকে তাকিয়ে থাকি, যেখানে তুই ছিলি। আজও হাত রাখি, কিন্তু কোনো সাড়া পাই না। বাবা ডাক শোনার আগেই আমি শিখে গেলাম নীরবতার শব্দ কেমন হয়। তুই আমার প্রথম সন্তান ফাতিহা নূর, প্রথম স্বপ্ন, প্রথম ভাঙা হৃদয়। তুই নেই, কিন্তু তোর জন্য আমার ভালোবাসা আজও বেঁচে আছে। ফাতিহা নূর, তুই আছিস আমার প্রতিটা কান্নার ভিতর।